নিশ্চয়ই একদম। আপনারা মালদা জেলাবাসী যারা এসআই নিয়ে খুব চিন্তিত আছেন, তার সাথে আমরা মালদা বার অ্যাসোসিয়েশন অ্যাডভোকেটরাও আপনাদের থেকে কম চিন্তিত নেই। প্রতিদিন আমরা ডিএম অফিস আসছি, বিভিন্ন আধিকারিকের সাথে কথা বলছি, আপনাদের সুরাহা কি করে হয় তার চেষ্টা করে যাচ্ছি। দিন রাত একই রকম আমরা পরিশ্রম করে যাচ্ছি। গতকালও এসছিলাম, আজকেও এসছি, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের যে অ্যাপিল অফলাইনে জমা হওয়ার কথা, আজকে 9 দিন হয়ে গেল, প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হয়েছে, কিন্তু এখনো কোনো জমা করার কোনো নোটিফিকেশন বা কোনো কাজ এগোয়নি। আজকেরও একই রকম কথা। কিন্তু আজকে একটা ভালো কথা হয়েছে, যেটা হচ্ছে প্রত্যেকটা ব্লক অফিসে, আপনাদের মালদা জেলায় যে 14টা ব্লক আছে, এই 14টা ব্লক অফিসে 130টা কাউন্টার করা হয়েছে, যেখানে আপনারা ইন্ডিভিজুয়ালি অ্যাপিল করতে পারবেন। তার জন্য সেখানে আপনাদের হেল্প করবেন যারা একান্তই অ্যাপিল করতে পারছেন না অনলাইনে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নেটের প্রবলেমের জন্য, বিভিন্ন রকম প্রবলেমের জন্য। আপনারা যাবেন আপনাদের ব্লক অফিসে, ব্লক অফিসে গিয়ে আপনারা আপনাদের অ্যাপিল গুলো অনলাইনে, ইন্ডিভিজুয়াল অ্যাপিল গুলো অনলাইনে কিন্তু কমপ্লিট করুন। কারণ এই যে আমাদের নির্যাতন কমিশন, যাকে নির্বাচন কমিশন বলতে আমাদের এখন ঘেন্না হয়, সেই কমিশন যেভাবে মানুষের উপর অত্যাচার নামিয়ে এসছে, এরা কখন কি ঘোষণা করে, আর তাদের ভরসায় থেকে আপনারা চুপচাপ বসে থাকবেন, সেটা করলে হবে না। আপনারা আপনাদের অ্যাপিল গুলো কমপক্ষে অনলাইনে করুন। আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জন, বিভিন্ন অ্যাডভোকেট, আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফরম্যাট গুলো দিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপিল গুলো করতে হবে, সেদিকে নজর রাখুন। আরো বিশেষ কথা আলিম তো বলো। আজকে আমরা মালদা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রায় 30-40 জন অ্যাডভোকেট এসেছিলাম। আপনাদের কিভাবে আমরা সহযোগিতা করতে পারি এই নিয়ে আমরা প্রতিনিয়ত 23 তারিখ থেকেই আমরা লেগে আছি। বর্তমান যা পরিস্থিতি, তাতে আমরা আধিকারিকের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে আমাদের অফলাইনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নাই। তাই আপনারা অফলাইনের দিকে না থেকে আপনারা প্রতিটা ব্লকে আজকে থেকে 5টা 7টা করে কাউন্টার খোলা হয়েছে, সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। তার সঙ্গে সঙ্গে আমাদের যাদের এই এসআইআর এর নামগুলো নোটিশ এসছিল এবং তাদের নামগুলো ডিলিট হয়েছে, তিনারা এখন পর্যন্ত ওয়াকিবহাল নয় আমাকে কেন ডিলিট করা হলো, সেই কারণটা কিন্তু আমাদেরকে যেমন এসআইও দিচ্ছে না, আমরা জানারও চেষ্টা করছি না যে আমার নোটিশে কি কারণে আমাকে দিয়েছে। আমি বিভিন্ন ভোটারদের নোটিশ দেখেছি, তাতে দেখা যাচ্ছে যে কাকে কি জন্য নোটিশ দেওয়া হয়েছে সেই অপশনটা আমরা ফলো করছি না। আমরা লোকের কথাই শুনছি, লোকের কথাই শুনে নিয়ে দৌড়ছি। আপনারা আপনাদের যে নোটিশটা আছে সেই নোটিশটাতে দেখবেন যেখানে রাইট চিহ্ন দেওয়া আছে, আপনাকে কেন নোটিশ করেছে সেই নোটিশটা আপনি দেখবেন। কজ অফ এর জন্য আপনি আগে প্রথম ওইটাকে করবেন যে আমাকে কেন নোটিশটা করলো, সেই জায়গাটাতে আপনি আপনার যে কারণটা 1000 ওয়ার্ডের মধ্যে আপনি আপিলে লিখবেন, হ্যাঁ 1000 ক্যারেক্টারের মধ্যে লিখবেন, যেটা আপনার মানে আসল এর জন্য নামটা বাদ গেছে। সেটা আমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মের যে পরিকাঠামো সেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আপনাদের সব থেকে বড় সমস্যা আমি অনেকগুলো এতে দেখেছি নোটিশের ক্ষেত্রে বা ভোটারদের এতে আমি অনেক কিছুই কয়েকটা পাড়াতে লক্ষ্য করেছি। সেখানে দেখা যাচ্ছে যে তাকে কি কারণে আজকে ডিলিট করেছে সেটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম নয়। আপনারা নোটিশটা জেরক্স করে রেখেছেন নিশ্চয়ই, সেই নোটিশটা তার সঙ্গে সঙ্গে সমস্ত পেপারস গুলো একটা ফাইলে বন্দি করে রাখবেন। এবং আপনি না বুঝতে পারলে পাড়ার যা শিক্ষিত আছে, পাড়ার আমাদের কিছু কিছু অ্যাডভোকেট গ্রাম থেকে আসছে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন যাতে করে সঠিক জায়গাটা আপনি উদ্ধার করতে পারেন এবং সঠিক কাগজপত্র দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা দিতে পারেন। আমাদের ব্লকে ব্লকে দেওয়া হয়েছে, আপনি আপনার পাড়াতে কম্পিউটারও করতে পারবেন যদি সে কাজ জানে। সেইভাবে আপনি আপনার আপিলটা করবেন এবং আপিল আপনি অফলাইনে দিবেন এই ভাবনা না ভেবে থেকে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। আমাদের আরো অ্যাডভোকেট আছেন যিনি আরো মূল্যবান বক্তব্য রাখবেন। আমাদের এরপরে শাহনাজ ইসলাম বলবেন। আমি আমাদের এই বক্তব্যটা খুব বেশি বড় করব না। আমাদের আইনজীবীরা সবসময় আপনাদের সঙ্গে আছে এবং এই যে প্যান্ডামিক আমাদের ডিস্ট্রিক্টে তথা পশ্চিমবঙ্গে নির্যাতন কমিশন, নির্বাচন কমিশন একসঙ্গে হয়ে যা আমাদের উপর যে অত্যাচার করছে, সেই অত্যাচারে আমরা প্রত্যেকটা উকিল আপনাদের সাপোর্টে আছি। যখন যা দরকার আমরা সবসময় আমাদের পাশে থাকবো, আপনাদের হেল্প করব। সেই প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ফ্রিতে বিনামূল্যে আপনাদের সাহায্য করবো। ধন্যবাদ।
নমস্কার, আমরা সবাই মিলে এসেছি আজকে মালদাবারের পক্ষ থেকে, মানে বেশ কয়েকজন আইনজীবীরা এসেছি। তো এখানে আমাদের একটাই জিনিস যে আমরা নিজেরাও কিন্তু এটা কাইন্ড অফ একটা ইনজাস্টিসের মধ্যে আমরা পড়ে আছি। তো এখানে প্রত্যেকটা পার্সন যেন জাস্টিস পায় সঠিকভাবে, তার কারণে আমরা ডেলি আসছি। এডিএম সাহেবের সাথেও এখন আমাদের কথা হলো। তো আমরা কিন্তু একটা অন্ধকারের মধ্যে পড়ে আছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা শান্ত থাকবেন। আর আমাদের যারা লাইনের সিনিয়ররা বললেনই যে কি কি করণীয়, সেটা আপনারা কোঅপারেট করবেন। গ্রামবাসী যারা আছেন তারা প্রত্যেকে কোঅপারেট করবেন। এন্ড আমরা বিশেষ করে আপনাদের সঙ্গে আছি। আপনারা এটা ভাববেন না যে আমরা টাকার বিনিময়ে করছি বা কিছুই নয়। এটা একটা মানে সেন্সিটিভ ইস্যু, তার জন্য আমরা যতটা সম্ভব বিনামূল্যে করার চেষ্টা করব। কিন্তু ট্রাইব্যুনাল যখন হাইকোর্টে যাবে, আমরা কালকেও আমি আমার ভিডিওতে একটা কোশ্চেন তুলেছিলাম যে ট্রাইব্যুনাল যখন কলকাতা হাইকোর্টে হবে বা কলকাতাতে হবে, তখন এই খরচাটা কে বেয়ার করবে? তো যাই হোক, আজকে আবার নতুন করে একটা জিনিস দেখলাম যে হ্যাঁ, এখানে বাংলা সহায়তা কেন্দ্র বলে একটা সেন্টার খুলছে। তো সেখানে আমরা যারা মানে প্রবলেমে পড়েছেন এই মুহূর্তে, তারা যাবেন, সেখানে গিয়ে প্রত্যেকটা ডকুমেন্টস দেখাবেন আর কোঅপারেট করবেন। আর এই মুহূর্তে শান্ত থাকবেন, সুস্থ থাকবেন। কারণ কি, উত্তেজিত হয়ে বা কারো উস্কানিতে পড়ে গিয়ে সরকারি প্রপার্টি ধ্বংস করবেন না। সেটাতে আপনাদেরকেই উল্টে আবার ভায়োলেন্স যখনই করবেন তখনই আপনাদেরকে বলা হবে কিন্তু আপনারা আতঙ্কবাদী, বা আরো অনেক ধরনের যেগুলো ওনারা অলংকার লাগায় সেগুলো বলে আপনাদেরকেই উল্টে বলবে যে হ্যাঁ, আপনার সরকারি প্রপার্টিকে কখনোই ধ্বংস করবেন না, বা রেলওয়েতে গিয়ে অবরোধ করবেন না, বা যে কোনো জায়গায় গিয়ে ভায়োলেন্স করবেন না। শান্ত থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।